জয় গুরু বাম, জয় মা তারা। প্রত্যেক দিনের ন্যায় ঠিক তোমাদের মধ্যে চলে এলাম আমি, শুভঙ্কর শাস্ত্রী। আজ যে বিষয়ে আমার আলোচনা, প্রত্যেকেই তোমরা আজকে অনুষ্ঠানের ক্যাপশনে দেখেছো, সেই বিষয়ে আজকে অবশ্যই আসছি মেন মূল বক্তব্যে। যে সুরের দাঁত অনেকেই গলায় কবচ করে পড়ছো, শুধু জানো যে বাচ্চাদের নজর, হাওয়া, দোষ এগুলো কাটানোর জন্য, সমস্ত দিক খারাপ জিনিস থেকে রক্ষার্থে সুরের দাঁত। এই সুরের দাঁত আর কি কি কাজে লাগে সেই নিয়ে আজকে আমার এই তন্ত্রের প্রোগ্রাম। যারা যে যেখান থেকে দেখছো প্রত্যেকেই বলবো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলো না। আর যারা অনুষ্ঠান দেখো প্রত্যেককেই বলবো, যারা প্রত্যেক দিন অনুষ্ঠান দেখছো তারা অবশ্যই বলবো অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখো। তাহলে কেননা মানুষে অনেক সময় সিরিয়াল দেখে, মানুষে অনেক সময় গল্প করে, মানুষে অনেক সময় ফেসবুক, ইউটিউবে নানা রকম করে দেখা যায়। তাই তন্ত্র ধর্মের যে অনুষ্ঠান, সেটা যদি তুমি যার সঠিক দরকার, যার মনে করছো এই যার দরকার, যার প্রবলেম, সত্যি প্রবলেম আছে, তারা সেই সময়টাকে ব্যয় করে যদি তোমরা এই অনুষ্ঠানগুলো সম্পূর্ণ দেখতে পারো, শুধু আমার বলে নয়, যে কোনো তন্ত্র বলো, জ্যোতিষ বলো, যে অনুষ্ঠানটা সম্পূর্ণ যদি সম্পূর্ণটা দেখো, তাতে মানুষে অনেক সময় কি করে, কিছুটা দেখে কিছুটা দেখে না। অবশ্যই যদি তন্ত্রের আগে একটা বই পড়তে গেলে বইয়ের প্রথমে কিন্তু ভূমিকা থাকে, সূচিপত্রটা কেউ দেখতে শুরু করে দেয়, কিন্তু ভূমিকাতে কি কি লেখা আছে, কি করা যাবে, সে তন্ত্র বই বলো, অনেকে কিনে বাজার থেকে, কলেজ স্ট্রিট থেকে, সমস্ত কিছু বইটার আগে কি কি তন্ত্রের খাতার মধ্যে কি কি আছে না আছে সেগুলো করতে শুরু করে দেয়, সেগুলো রিপ্লাই করতে দেয়, কিন্তু ভূমিকাটা গিয়ে দেখে না তারখানে কি বারণ ছিল, কি বারণ আছে, কখন করতে হবে না করতে হবে, কি সমস্ত কি গুরু ধরে করতে হবে, না এটা আত্মা নিয়ে করতে হবে, এই সমস্ত ভূমিকায় কিছু কোথা থেকে এলো এই মন্ত্র, সমস্ত ডিটেলস এগুলো কিন্তু দেখে না। মানুষ কি করে, সূচিপত্র কোথায় বশীকরণ মন্ত্রটা আছে, কোথায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো, এই সমস্তগুলো দেখে ফট করে কাজগুলো করতে শুরু করে। এতে অনেক সময় কি হয়, মানুষের কাজ হয় না, মনে হয় অথচ দেখা যাচ্ছে বইটার মধ্যে মন্ত্রটি সঠিক, কিন্তু সে যেইভাবে বলেছে সেইভাবেই অ্যাপ্লাই করছে, কিন্তু রেজাল্টের বেলা সে কিন্তু রেজাল্ট হচ্ছে না। ফলটা কেন হচ্ছে না, ওই যে খামচে খামচে জিনিসগুলো করা, সেটা কিন্তু হয় না। হুট করেই মানুষ ক্লাস 10-এ পাস করতে পারে না, প্রথমে তাকে বেসিক জানতে হয়। সেই রকমই তন্ত্র বলো, যে কোনো একটা টপিক মানুষের যখন দেখে, সেই মেন উদ্দেশ্যটা তো অবশ্যই জানা দরকার। তার আগে কিছু যেগুলো, সেটা অনুষ্ঠানে কিন্তু সম্পূর্ণ দেখা দরকার। যারা অনেকে স্কিপ করে দেখে বা করে দেখে, তাদের বলবো অনুষ্ঠান যদি সম্পূর্ণ 5 মিনিট 10 মিনিট, অনেক সময় অনেক দিকে যায়, সেটা যদি শোনো। কেননা আমি আমার অনুষ্ঠানে, কার কি অনুষ্ঠানে আমি জানি না, বিশেষ করে আমি কিছু কিছু সময় মন্ত্র বলে থাকি, সেই মন্ত্রটাকে আমি যে স্ক্রিনে লিখে দিই না, সেই মন্ত্রটাকে তোমাদের শুনে ধরো লিখতে হবে। সেইটা ধরো তুমি যদি স্কিপ করে যাও, হয়তো আমার ক্রিয়াটা করছো, কিন্তু রেজাল্টটা মন্ত্রটা করলে যতটা রেজাল্ট হতো, যেইভাবে পড়েছি সেইভাবে করলে যতটা হতো, কোনো জায়গায় তোমরা স্কিপ করে গেলে তখন সেই রেজাল্টটা কি সম্পূর্ণ হবে? রান্নার সবকিছুই দরকার, নুন ঝাল মিষ্টি, যদি নুনটা বাদ করে যায়, পুরো রান্না যতই ভালো কিছু দাও না কেন, সেটা কিন্তু স্বাদ আসবে না। তাই সম্পূর্ণ একটা তন্ত্রে প্রয়োগ করতে গেলে বা যে কোনো একটা জিনিস করতে গেলে, যেখানে যেটুকু দরকার সেটা সম্পূর্ণটা শুনে বুঝে করতে হয়, তাহলে কাজটা সাকসেস হবেই হবে, কেউ রুখতে পারবে না। সুরের দাঁত, যে আমরা এক কথায় আগে কোন শুয়োরের দাঁত লাগবে, শুধু শুয়োরের দাঁত বা শূকরের দাঁত বলেই হবে না। শুয়োর কথাটা বোঝো, অ্যাকচুয়ালি শূকরের যে দাঁত, এই শূকরের দাঁত সম্পূর্ণ সেটা হচ্ছে কিন্তু বন শুয়োর হলে ভালো হয়। যে কোনো বাচ্চা, যে কোনো বাচ্চা, যে কোনো বড়দের ক্ষেত্রে এই শুয়োরের দাঁত আমরা কি দেখি, রূপোর বাঁধিয়ে, এটাকে অরিজিনাল হতে হবে, বাঁধিয়ে ধারণ করলে প্রথম কি কি তার রক্ষা পেতে পারে। 1 নম্বর, সে সর্বপ্রকার নজর, হাওয়া বাতাস, বাইরের কোনো অপদৃষ্টি, ভৌতিক সমস্ত দিক থেকে এই শুয়োরের দাঁত পড়লে সে কিন্তু অনেকটা রিমুভ পায়। কিন্তু এই শুয়োরের দাঁত যদি কারোর শরীরে খুব বান মারার চেষ্টা করছে, বা কোনো রকম ভাবে বা সে বান মারার চেষ্টা করছে, বা তার শরীরে তন্ত্রে প্রয়োগ হচ্ছে, সেটা ব্ল্যাক ম্যাজিক বা অরক্রিয়ার মাধ্যমে তার কোনো পুতুল নির্মাণ করে, বা কোনো রকম ভাবে তার শরীরের অঙ্গ বস্ত্র বা চুল কোনো কেউ কালেক্ট করে নিয়ে গিয়ে তার দূর থেকে প্রয়োগ করছে,
কিন্তু যাকে প্রয়োগ করা হচ্ছে তার শরীরের মধ্যে শুয়োরের দাঁতটা পড়ে আছে, অথচ দেখা যাচ্ছে তাকে কিন্তু সেই থাকা সত্ত্বেও সেই যে তন্ত্রের প্রভাব তার শরীরের মধ্যে এসে লেগে গেছে, বা সে কিন্তু ভুগছে। বা এটি কেন হতে পারে? বাচ্চারা অনেক সময় হাওয়া বাতাসের ওই শুয়োরের দাঁত পড়ে থাকে, তাও বাচ্চারা অনেক সময় খেতে চায় না, হাওয়া লেগে যাচ্ছে, কেন তাহলে হচ্ছে? পড়ে তো রয়েছে। কারণ এটাই, প্রথমত শুয়োরের দাঁতটি পড়ালেই হবে না, প্রথমত সেই শুয়োরের দাঁত হোক যে কোনো তন্ত্রের একটা, যেমন কাক চরিত্র তন্ত্র নিয়ে আমি আলোচনা করব নেক্সট দিন, সেই কাক চরিত্রে কাকের জিনিস দিয়ে কি কাজে লাগে, উল্লুক তন্ত্র নিয়ে আমি আলোচনা করব, পেঁচার যে সমস্ত জিনিস দিয়ে কোন কোন জিনিসের দিয়ে কি কি কাজে লাগে, সেই যে জিনিসগুলোকে আনা, তার যে নেগেটিভ একটা ভাইব্রেশন, তাই সেরকমই শুয়োরের দাঁতটা আনার পর সেটিকে সর্বপ্রথম গঙ্গা জল, তুলসী, গঙ্গা জল অবশ্যই দিতে হবে, তার মধ্যে একটু দুধ দিতে হবে, তুলসী পাতা অবশ্যই দিতে হবে। যদি কেন বলতে পারো তুলসী পাতা দিতে হবে, স্বয়ং বরাহ অবতার, অনেক তুলসী ছোঁয়াবো, এইসব বাজের কথা না বলে যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে। গঙ্গা জল দিতে হবে, একটু দুধ দিতে হবে, দুটো তুলসী পাতা দিতে হবে, একটু সর্ষে, সাদা সর্ষে ওর মধ্যে দিতে হবে, একটু জোয়ারের জল দিতে হবে। এই সমস্ত জল দেওয়ার পর একটি তামার পাত্রের মধ্যে এই দাঁতটাকে 3 দিন ভিজিয়ে রাখতে হবে। ভেজানোর পর ওইটাকে ভালো করে শুদ্ধ কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে প্রথমত ওর মধ্যে বরাহ মন্ত্র ওর উপরে জপ করতে হয়। যদি বরাহ মন্ত্র জানা না থাকে, নারায়ণ বাসুদেবের নাম করতে হয় 108 বার, বাসুদেবের মন্ত্র, বাসুদেবের নাম জপ করতে হয়। তারপরে ওই ওটাকে কালো কাঠ দিয়ে, অবশ্যই রূপোয় বাঁধাও, যাতেই বাঁধাও, কালো কাঠ দিয়ে ওটাকে অবশ্যই গলায় ধারণ করাতে হয়। তাহলে কি হবে, সেই বাচ্চার হাওয়া বাতাস লাগাটা কমে যায়, অথবা হাওয়া বাতাসের থেকে বিশেষ করে লোকের যে খারাপ দৃষ্টি, চাউনি, এই সমস্ত লাগলে এটা কিন্তু অনেক কেটে যায়। যদি কারোর ব্যবসায় খারাপ হচ্ছে, ব্যবসা স্থানে দেখবে না কোনোদিন শুয়োরের দাঁত টানাতে, যদি কারো ব্যবসার ক্ষেত্রে এরকম দেখবে অনেকে ব্যবসা রমরমা চলছে, কেউ ক্ষয়ক্ষতি করে রেখেছে, তাহলে দুটোই শুয়োরের দাঁতকে নিয়ে এসে দাঁতের মতন অ্যান্টি, দুদিকে দুটো মুখ থাকবে, সেটিকে ভালো করে রূপো দিয়ে না পারলে ওটাকে ভালো করে কালো কাঠ দিয়ে বারাহি, বরাহ দেবীর নাম কিন্তু বারাহি মন্ত্র করে, দেবী দুর্গারই আরেকটি রূপ বারাহি, সেই বারাহি নবরাত্রি যেমন পড়া থাকে আষাঢ় মাসে হয়, সেই বারাহি দেবীর নাম মন্ত্র প্রয়োগ করে, বা যদি নাম না থাকে সেটি মা দক্ষিণা কালিকার নাম জপ করতে করতে মায়ের নাম করে ওটাকে 21 বার কালো কাঠ দিয়ে ওটাকে বেঁধে ওইটাকে নিয়ে দোকানের যে কোনো জায়গায়, অর্থাৎ দরজার মাথায় হোক বা যেখানে হোক, যেখানে লোক দর্শন দেখতে পায় না, 7টি শুকনো লঙ্কা দিয়ে ওইটাকে দরজার মাথায় ওটাকে যদি বেঁধে দেওয়া যায়, যে যতটুকু তার গুণ গান যাই করুক না কেন, হুট করে তার ব্যবসাকে কিন্তু খারাপ করতে পারবে না। আর ত্রিশূল নিতে হবে, ষড়ভুজ ত্রিশূল, 6খানা মুখ থাকে, ষড়ভুজ ত্রিশূল, সেই ত্রিশূল কিন্তু 4 কোণে 4টি মন্ত্রভূত করে সে দরজার ওই বাড়ির তোমার দোকানের চারপাশে পুঁতে দিতে পারলে ভালো, যদি না পুঁততে পারে তাহলে 4 কোণে 4টি কোণে যে কোনো জায়গায় টানিয়ে রেখে দিতে গেলে তাহলে কিন্তু বাড়ি ভীষণ ভালো একটা রেজাল্ট হয়। শুয়োরের দাঁত দিয়ে তো জানলে এরকম, যদি কারোর মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাইছো, বিচ্ছেদ কিছুতেই হচ্ছে না, তাহলে নিতে হবে বিছুটি পাতা নিতে হয়, সেই শুয়োরের দাঁতকে গুঁড়ো করতে হয়, সেই বিছুটি পাতা, শুয়োরের দাঁত আর সাথে কিছু মরিচ, সন্দক, নুন, এই সমস্ত দ্রব্য দ্বারা শ্মশানে কাঠ কয়লা জোগাড় করে নিয়ে নির্দিষ্ট একটি মন্ত্র আছে, সেই মন্ত্র দ্বারা, একটি মহাশক্তি মন্ত্র আছে, সেই মন্ত্র দ্বারা বা যে কোনো রকম কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের কিছু মন্ত্র দ্বারা সেইটাকে নিয়ে ওটাকে 101 বার ওইটাকে দিয়ে ওটাকে ভালো করে জ্বালাতে হয়, একবার পাঠ করতে, একবার পরে পাঠ করার পর সেই ছাইটাকে ভালো করে নিয়ে একটু একটু করে নিয়ে এরকম ভাবে মন্ত্র করতে হয়, হাতের মধ্যে নিয়ে আবার সেই ছাইটা হয়ে যাওয়ার পর মন্ত্র করে ওটাকে যার বাড়ির থেকে যাকে বিচ্ছেদ করতে চাইছো তার নাম করে ফু দিয়ে 3 বার বাড়িতে
উড়ে দিতে হয়। আর ওই বাড়ির দেয়ালে 3টে টান টান করে ক্রস দিতে হয়, সেই ছাইটাকে দিয়ে 3টে ক্রস দেয়ালে দিতে হয়, 3টে ক্রস দোরগোড়ায় দিতে হয়। এইভাবে শনিবার দিন বা যে কোনো শনিবার যুক্ত অমাবস্যা বা শনিবার দিন বা কৃষ্ণপক্ষের শনিবারে এইরকম ভাবে যদি সেটা প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু নির্দিষ্টভাবে তাদের মধ্যে কিন্তু ছাড়খাড় শুরু হওয়া, বিচ্ছেদ হয়ে যাওয়া সেরকম হয়। এবং যদি কারোর বাস্তু বা কোনো রকম ভাবে বাস্তু কারোর খারাপ করতে চাইছে, বাস্তুর মধ্যে যদি কারো জমির মধ্যে খারাপ করতে চায়, তাহলে কিন্তু শুয়োরের যে পেছনের পা থাকে, সেই পেছনের ডান পাটাকে নিয়ে আসতে হয়। সেই ডান পা নিয়ে এসে বিশেষ তন্ত্রের প্রয়োগ আছে, সেটি কারোর মানে বাণ বিদ্যা করতে গেলে সেই ডানে সেইখানে কিন্তু প্রয়োগ লাগে। তাই শুয়োরের যেখানে যারা নেশা বা পেটে ওষুধ করে রেখেছে, ওষুধটাকে তোলাতে পারছো না, নষ্ট করতে পারছো না, এই যে পেটে ঘট বসিয়ে ওষুধ তোলানো, এই যে ভেলকির কথা আমি দরকার, এই যে ভেলকি টাইপের, এই যে ম্যাজিক টাইপের, আদৌ কি পেট থেকে ওষুধ ওঠে? এইগুলো আগে কিন্তু বাস্তবটা মানুষে জানে না। আমি একদিন টপিক নিয়ে আসবো, পেটে ওষুধ তোলা ঘট বসিয়ে আদৌ কতটা সত্য বা কতটা অসত্য, সেটা নিয়ে আমি আদৌ আমার মেন প্রোগ্রামে আসবো। কিন্তু আজকে যে বিষয়, যাদের পেটে ওষুধ করে রেখেছে, খুব পেটে যন্ত্রণা হয়ে থাকে ঘন ঘন, কিছু ডাক্তারের ওষুধ খাচ্ছে, অনেকে ভাবছে গ্যাসের ব্যথা বা অনেক কিছু, কিন্তু যদি কারোর পেটে কেউ ওষুধ করে থাকুক বা কোনো কিছু, সেই শুয়োর যেখানে শুয়ে থাকে বা শুয়োর যেখানে চিরাচল করে বা শুয়োরের যে গর্ত খুঁড়ে থাকে, সেই শুয়োরের গর্তে একটু মাটি নিয়ে এসে সেইটাকে মহাকালী মন্ত্রের দ্বারা, যদি না সম্ভব হয় মায়ের মাথার একটু সিঁদুর আর ওই শতবার ওই শুয়োরের যে মাটি, ওটাকে একটু জলে তুলে সেটিকে বা কোনো রকম ভাবে অজান্তে তাকে অজানিয়ে তাকে যদি খাওয়ানো যায়, তার পেটে পায়খানা বমি শুরু হবে, 3 দিন থাকবে, বেশিক্ষণ না, 3 দিন হওয়ার পর তার পেটের সমস্ত ওষুধপত্র যাই থাকুক, পেটে যা কিছু করে থাকুক সব বেরিয়ে যাবে। যে যত বড় তন্ত্র বান টোনা যা কিছু করে থাকুক না কেন, সে কিন্তু নষ্ট হয়ে যাবে। এই রকম তন্ত্রের বিভিন্ন, যারা খুব মদ খায়, খুব নেশা করে, সেই নেশা ছাড়াতে পারছো না, তাহলে শুয়োরের যে কান থাকে, সেই শুয়োরের কান সেটাকে ছোট ছোট করে প্রয়োগ কেটে সেটাকে বা হাতে, একটি গাছ আছে সেটি ধূত্র গাছ, কোন ধূত্র সেটি বলা যাবে না, সেই ধূত্র গাছের একটি কাঠ দ্বারা সেইটাকে মন্ত্রভূত করে ওটাকে ভালো করে তার নামে 21 দিন যদি টানা জ্বালানো যায়, নেশা থেকে অনেক কাটতে মাইন্ড বাধ্য হয়। এইরকম তন্ত্রের বিভিন্ন প্রয়োগগুলো অবশ্যই তোমরা জানো না। এই যে প্রয়োগগুলো খুবই গুচ্ছতর, এগুলো গুরু পরম্পরা থেকে খুব কষ্ট করে পাওয়া, তাই হুট করে এইসব বিদ্যা বাজারে কোনো তন্ত্রে কোনো বইয়ে এগুলো জানবে না। বারাহি তন্ত্রে এরকম, এই আমার বারাহি তন্ত্রে আত্মা নিয়ে যেহেতু আমার শেখা, তাই বারাহি তন্ত্রে এইরকম বহু বহু সুরের বলো আমরা অর্থাৎ বিভিন্ন রকম ভাবে সুরের কি জিনিস দিয়ে কোনো রকম কাজ লাগে সেই রকম আছে। সুরের চর্বি আমরা যে দেখছি মারণ ক্রিয়ার ক্ষেত্রে, কি মারণ না, প্রেত চক্রে, প্রেতের যে হোম, প্রেত সাধনার ক্ষেত্রে এই সুরের চর্বি, সুরের মাংস, সেইগুলো কিন্তু লাগে। শুয়োরের দ্রব্য অনেক জিনিসই অনেক কাজে লাগে। শুয়োরের চোখ আর বিড়ালের চোখকে দুটোকে এক জায়গায় রেখে শ্মশানে 2 হাতে নিয়ে প্রয়োগ করে সেটাকে চিতার মধ্যে সেটাকে দুজনের সংকল্প করে দুজনের নাম করে যদি পোতা যায়, মাটির যে কলসি থাকে সেই কলসির মধ্যে দুজনের পোতা হয়, তাহলে সে কি কাজ হয় আমি সেটা বলবো না এখন, সেটি যে কাজের ব্যবহার হবে সেটি সেই জানে। তাই তন্ত্রের বহু আলোচনা দেয়। শুয়োরের দাঁতকে পোড়াচ্ছ ঠিক কথা, শুয়োরের দাঁত পড়ানোর আগে অবশ্যই সেটি শোধন করে পড়াও, না হলে হুট করে আনে বাজার থেকে এনে পরিয়ে দিলেই সেই দাঁত হোক, একটি স্টোন হোক, একটি পাথর হোক, একটি কিংবা শিকড় হোক, সেটি কিন্তু কাজ হয় না। তার জন্য আগে শোধন করতে হয়। একটা তাবিজ দিতে গেল দেখবে আগে তার শোধন জপ করে দিতে হয়। সবাই যে নাই তবু বলে যাই আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আর মা করুণাময়ী তারা তোমাদের ভরসা, তোমাদের বিশ্বাস। যারা মায়ের কাছে, যারা দূর দূরান্ত থেকে ছুটে আসছো বা যারা মনে করছো মাকে তোমার নিজের মনের প্রার্থনা যা বাসনা জানাবে, মা ব্রহ্মময়ীকে তুমি তোমার অন্তরে প্রার্থনা জানাও,
মা তোমার নিশ্চয়ই পথ দেখাবে, মা তোমাকে চৈতন্য করুক, এটাই মায়ের কাছে আমার প্রার্থনা। এবং সৎ তান্ত্রিকের শরণাপন্ন হও, সৎ লোককে শরণাপন্ন হও, যেই ক্রিয়াগুলো বলবো সেগুলো তোমরা প্রয়োগ করো। যারা মনে করছো তন্ত্রের আমাদের মহারাজ এসব আমার দ্বারা সম্ভব না, যদি একান্ত দরকার পড়ে, অনেক জায়গায় অনেক কিছু করেছো তবে করতে চেষ্টা করতে হবে, তখন আমার সঙ্গে যোগাযোগ করো। আমি নিশ্চয়ই তোমাকে তন্ত্রে গাইড করে কোন প্রেডিকশন করে কোনটা কি করলে তোমার জন্য বেস্ট হবে, কি করলে তোমার জন্য সফল হবে এবং কতদিন পর থেকে তুমি বুঝতে পারবে, সেগুলো সম্পূর্ণ তোমাদের জানিয়ে যাব বিস্তারিত। জয় গুরুবাম, জয় মা। প্রত্যেকে ভালো।